নমস্কার বন্ধুরা। এস নামের মানুষদের জন্য এই জুন মাসের 29 তারিখের বার্তা নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সংখ্যাতত্ত্ব ও নামতত্ত্বের ব্যাখ্যা অনুযায়ী এই দিনটি এস নামের অনেক মানুষের জীবনে কিছু বিশেষ সংকেত নিয়ে আসতে পারে। বিশেষ করে আজ আমরা আলোচনা করব সেই 3টি বড় ঘটনা সম্পর্কে, যেগুলো 29 জুনের পর আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। অনেক সময় জীবনের এমন কিছু দিন হয় যেদিন কোনো বড় ঘটনা চোখে দেখা যায় না, কিন্তু সেই দিনের সিদ্ধান্ত, সেই দিনের চিন্তা এবং সেই দিনের সূচক ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। 29 জুন ইসলামের মানুষদের জন্য কিন্তু এর থেকে একটি অন্যরকম দিন, কারণ কিছু বড় ঘটনা আজকে আপনি চোখে দেখতে পারবেন এবং অনেকেই অনুভব করতে পারবেন যে তাদের জীবনে ধীরে ধীরে নতুন একটি অধ্যায় শুরু হচ্ছে। কেউ কর্মজীবনে নতুন সুযোগ পাবেন, কেউ আর্থিক উন্নতির পথ খুঁজে পাবেন, আবার কেউ এমন একটি সম্পর্কের মুখোমুখি হবেন যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা ধাপে ধাপে জানবো ইসলামের মানুষদের স্বভাব, গ্রহগত সংকেত, 29 জনের বিশেষ প্রভাব এবং সেই 3টি বড় ঘটনা সম্পর্কে যা আগামী দিনগুলোতে তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইসলামের মানুষদের জীবনে সাধারণত একটি আলাদা ধরনের ব্যক্তিত্ব দেখা যায়। এরা খুব সহজে অন্যের নিয়ন্ত্রণে থাকতে পছন্দ করেন না, নিজের সিদ্ধান্ত নিতে নিজেই ভালোবাসেন এবং নিজের পরিশ্রমের উপর ভরসা রাখেন। জীবনে যত বাধাই আসুক না কেন, তারা শেষ পর্যন্ত লড়াই করে যেতে জানেন এবং অনেক সময় এদের জীবনে সাফল্য আসতে দেরি হয়, কিন্তু যখন সাফল্য আসে তখন স্থায়ী এবং সম্মানজনক হয়। এই ইসলামের মানুষেরা সাধারণত বুদ্ধিমান, দূরদর্শী এবং কল্পনা শক্তিতে সমৃদ্ধ হন। তারা এমন কিছু ভাবতে পারেন যা অন্যরা সহজে কল্পনাও করতে পারেন না। নতুন নতুন পরিকল্পনা করা, নতুন সুযোগ খোঁজা এবং নিজের জীবনের মান উন্নত করার চেষ্টা করা তাদের স্বভাবের অংশ। অনেক ইসলামের মানুষ ছোটবেলা থেকেই বড় স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন। তবে তাদের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তারা ভেতরে ভেতরে ভীষণ আবেগপ্রবণ। বাইরে থেকে শক্ত মনে হলেও ভিতরে তারা অনেক কিছু অনুভব করেন। কাউকে ভালোবাসলে গভীরভাবে ভালোবাসেন, কাউকে বিশ্বাস করলে সম্পূর্ণ বিশ্বাস করেন, আর সেই কারণেই বিশ্বাসভঙ্গ বা প্রতারণা তাদের মনে দীর্ঘ সময়ের জন্য প্রভাব ফেলে। 29 জনের সময় এই বৈশিষ্ট্যগুলো আরো বেশি সক্রিয় হতে পারে। আপনি নিজের ভেতরের শক্তিকে নতুন ভাবে উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার জীবনে অনেক বড় সম্ভাবনা এখনো বাস্তবায়িত হওয়া বাকি। জ্যোতিষীয় ব্যাখ্যা অনুযায়ী 29 জুন ইসলামের মানুষদের জন্য আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তনের শক্তি বৃদ্ধি করতে পারে। এই সময়ে অনেকদিন ধরে আটকে থাকা কিছু বিষয় ধীরে ধীরে সামনে এগোতে শুরু করতে পারে এবং আপনি হয়তো এমন কোনো খবর পাবেন যা আপনার দীর্ঘদিনের উদ্বেগ কমিয়ে দিতে পারে। এই সময় আপনার মনের মধ্যে নতুন চিন্তা ও নতুন পরিকল্পনার জন্ম হতে পারে। আপনি অনুভব করবেন যে পুরনো সমস্যাগুলোর সমাধান এখন আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার। যেসব কাজ আপনি বারবার শুরু করতে গিয়েও থেমে গিয়েছিলেন, সেগুলো আবার নতুন উদ্যমে শুরু করার সাহস পেতে পারেন। গ্রহগত অবস্থান আরো ইঙ্গিত দিচ্ছে যে 29 জুনের পর নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন যোগাযোগ এবং নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। এমন একজন মানুষের সঙ্গে দেখা হতে পারে যিনি ভবিষ্যতে আপনার উন্নতির পথে বড় ভূমিকা পালন করবেন। আবার কোনো পুরনো সম্পর্ক নতুনভাবে জীবনে ফিরে আসতেও পারে। তবে এবার চলুন প্রথম বড় ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। 29 জনের পর ইসলামের অনেক মানুষের জীবনে প্রথম বড় ঘটনা হতে পারে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে অর্থ সংক্রান্ত চাপ, ঋণ, ব্যবসার সমাধান অথবা আয়ের অনিশ্চয়তার মধ্যে ছিলেন, তারা ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখতে পাবেন। অনেকদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসতে পারে, নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে, এমনকি পুরনো কাজ থেকেও অপ্রত্যাশিত লাভ আসতে পারে। যারা চাকরি করছেন তারা অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ পেতে পারেন। আবার ব্যবসায়ীরা নতুন গ্রাহক এবং নতুন চুক্তির মাধ্যমে লাভের মুখ দেখতে পারেন। সবচেয়ে বড় বিষয় হলো আপনি বুঝতে পারবেন যে আপনার আর্থিক অবস্থার উন্নতি রাতারাতি নয়, বরং ধীরে ধীরে স্থায়ীভাবে হচ্ছে। এই সময় পরিকল্পনা এবং সঞ্চয়ের অভ্যাসে আপনাকে ভবিষ্যতে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে। দ্বিতীয় যে বড় ঘটনা সেটি হলো ইসলামের মানুষদের জন্য 2026 সালে 29 জনের দ্বিতীয় বড় ঘটনাটি কর্মজীবন এবং সাফল্যের সঙ্গে জড়িত। গত কয়েক মাসে হয়তো আপনি এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক মূল্যায়ন পাননি। অনেক সময় মনে হয়েছে আপনি যত পরিশ্রম করছেন তার তুলনায় ফল অনেক কম পাচ্ছেন, কিন্তু 29 জনের পর সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য নতুন দায়িত্ব, নতুন সুযোগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকেই এমন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে পদোন্নতির পথ খুলে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা নতুন প্রতিষ্ঠানের কাছ থেকে ইতিবাচক খবর পেতে পারেন। আবার কেউ বিদেশে কাজের সুযোগ অথবা দূরের কোনো শহরে কর্মসংস্থানের খবরও পেতে পারেন।
যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন গ্রাহক, নতুন ব্যবসায়িক যোগাযোগ এবং নতুন চুক্তির মাধ্যমে লাভের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে অনলাইন ব্যবসা, শিক্ষা প্রযুক্তি, যোগাযোগ এবং সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য তুলনামূলকভাবে বেশি ইতিবাচক হতে পারে এই সময়টি। দীর্ঘদিন ধরে যে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারছিলেন না, সেটি আবার শুরু করার সাহস পেতে পারেন। এই সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাসও কিন্তু আগের তুলনায় অনেক বেশি হবে। আপনি বুঝতে পারবেন যে জীবনের কিছু বিলম্ব আসলে আপনাকে আরো বড় সাফল্যের জন্য প্রস্তুত করেছিল। অনেক সময় আপনার মনে হচ্ছিল যে আপনি কেন সাফল্যের খোঁজ পাচ্ছেন না, কেন আপনি এত দেরি করে জীবনে সাফল্য আসছে। তো সাফল্যের আগে যে বিলম্বটা হচ্ছিল, সেই বিলম্বের কিন্তু এবার শেষ হতে চলেছে এবং অবশ্যই সাফল্য আপনি পাবেন। তাই এই সময় সুযোগ এলে তা গ্রহণ করতে দ্বিধা করবেন না, কারণ এই সুযোগগুলোর মধ্যেই ভবিষ্যতের বড় সাফল্যের বীজ লুকিয়ে থাকতে পারে। তৃতীয় যে বড় ঘটনা, 29 জুনের পর তৃতীয় বড় ঘটনাটি হতে পারে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে। এস নামের মানুষেরা সাধারণত সম্পর্ককে খুব গুরুত্ব দেন। তারা কাউকে সহজে জীবনে স্থান দেন না, কিন্তু একবার কাউকে নিজের মানুষ বলে মেনে নিলে তার জন্য অনেক কিছু করতে প্রস্তুত থাকেন। এই সময় অনেক পুরনো ভুল বোঝাবুঝি অবসান হতে পারে। যাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, তাদের সঙ্গে আবার কথা শুরু হতে পারে। কোনো পুরনো বন্ধু, আত্মীয় বা প্রিয় মানুষের সঙ্গে পুনরায় সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কোনো পুরনো সম্পর্ক নতুনভাবে জীবনে ফিরে আসতে পারে। যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো আগমন করতে পারে। প্রথমে সাধারণ পরিচয় হিসেবে শুরু হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের সম্পর্ক আরো গভীর এবং দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষের কাছ থেকে সমর্থন, উৎসাহ এবং মানসিক শক্তি পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো সুন্দর হবে এবং বাড়িতে কোনো শুভ কাজ, আনন্দের অনুষ্ঠান বা সুখবর আসতে পারে। অনেকেই পরিবারের কাছ থেকে এমন সমর্থন পাবেন যা তাদের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বন্ধুরা, 2026 সালের 29শে জুন এস নামের মানুষদের জন্য শুধুমাত্র একটি সাধারণ দিন নয়, বরং এটি হতে পারে নতুন সূচনা, নতুন সম্ভাবনা এবং নতুন আত্মবিশ্বাসের প্রতীক। আজ আমরা যে 3টি বড় ঘটনার কথা আলোচনা করলাম, সেগুলো কিন্তু অবশ্যই ধীরে ধীরে নতুন অধ্যায় শুরু করতে চলেছে এস নামের মানুষদের জীবনে। এবং যাদের নামের প্রথম অক্ষর বাংলা বর্ণমালার দন্তে স, তালব্য স দিয়ে শুরু, তাদেরও কিন্তু এই বিষয়গুলি হতে চলেছে। বন্ধুরা, তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনার প্রিয়জনদের দেখান। তবে মনে রাখবেন, ভাগ্য কখনো একা সাফল্য এনে দেয় না। ভাগ্য সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর প্রয়োজন পরিশ্রম, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন এবং সামনে এগিয়ে চলুন। কারণ আজকে ছোট ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। হয়তো বছরের শেষ দিকে এসে আপনি নিজেই অবাক হয়ে দেখবেন 29 জনের পর আপনার জীবনে অনেক কিছু বদলে গেছে। তাই আশা হারাবেন না, স্বপ্ন দেখা বন্ধ করবেন না এবং নিজের শক্তিকে কখনো ছোট করে দেখবেন না। আপনার জন্য ভালো সময় অপেক্ষা করছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার প্রিয় মানুষদের সাথে এবং যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। বন্ধুরা, কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে এবং আপনার সমস্যার কথা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি সেটি আমি বুঝতে পারি, আপনার সমস্যার কথাটা যদি আপনি আমাকে লিখে জানান, তাহলে অবশ্যই তার সমাধানের পথ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীকালের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।